না। কে? আরে আমি 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 হৃদয়। তুমি তুমি এখানে কিভাবে এলে? বাগানো দিয়ে আসছি, কেউ দেখে নাই। আচ্ছা শোনো না, আমি আজকের জন্য সরি। আমি আসলে বুঝতে পারিনি যে আমি আঙ্কেলের সাথে তো খারাপ ব্যবহার করে ফেলছি। আর তুমি তো জানো যে আমি সবসময় নিজের সেন্সটা ঠিকঠাক মতো ধরে রাখতে পারি না, কখন কি করে ফেলি। কিন্তু আজকে আমি ইচ্ছাকৃতভাবে আঙ্কেলের সাথে এমনটা করি নাই। আমি সত্যি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। হৃদয়, তুমি চলে যাও। মা বাবা যদি দেখে সর্বনাশ হয়ে যাবে। যাবো তো। আমি এইসব নিয়ে তোমার সাথে কাল কথা বলবো। আচ্ছা ঠিক আছে, কালকে কথা বলবো, কিন্তু এখন বলো তুমি আমাকে মাফ করে দিছো, তাহলে আমি চলে যাবো। হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিয়েছি, এইবার যাও। ঠিক আছে, শোনো না, আরেকটা কথা জিজ্ঞাসা করি। বলো। তুমি আমাকে আগের মতোই ভালোবাসো তো, নাকি দিন দিন খুলে যাচ্ছ? এটা কেমন প্রশ্ন? এখন এসব প্রশ্ন করার সময়? প্লিজ তুমি চলে যাও। তুলনা এই শুয়ার বাচ্চা, তুই আমার বাসায় আমার বের বেডরুমে চলে এসেছিস। তোকে আজকে আমি এমন শিক্ষা দিব, দেখি তো কোন বাপ থাকা। আয় আয় আমার সাথে, আয় আয়। একটা মাত্র ছেলে আপনার, তাই ওরা ঠিক করতে পারতেছেন না। ছোট মানুষ তো ভুল করে ফেলেছে স্যার, প্লিজ ওকে ছেড়ে দেন। থানার তো কোনো অপশনই নাই, ওর নামে মামলা অলরেডি হয়ে গেছে। একটু পরেই করে চালান দিয়ে দিব, যা করার করে গিয়ে করেন। স্যার স্যার কোনোভাবেই কি সম্ভব না স্যার? অপশনই নাই। আপনার ছেলে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা খাইছে, এই কেস কোর্ট ছাড়া সম্ভব না। ঠিক আছে, আপনারা আসতে পারেন। উকিল সাহেব, আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। কি করা যায় বলেন তো? আমরা ওরে কোর্ট থেকে জামিন করে আনবো। সত্যি তো? হ্যাঁ, একটা ডাক্তারি সার্টিফিকেট করব, সেখানে বলবো আমাদের ছেলে মানসিক সমস্যা আছে, তাহলেই হয়ে যাবে। করেন না, তাহলে সেটা করেন, যেই করে হোক জামিনটা করাতে হবে। ভাই, একটু খরচ টরচ বাড়াই দিতে হবে। সমস্যা নেই, আপনি ব্যবস্থা করেন। ঠিক আছে, তাইলে হয়ে যাবে, তাইলে কোনো চিন্তাই করেন না। আমি পাগল? হ্যাঁ, আমার চেহারাকে দেখতে পাগলের মতো লাগে? আপনি ওরকম একটা কাগজে আমাকে পাগল হয়ে সিগনেচার করালেন কেন? না না, ব্যাপারটা এরকম না বাবা। ব্যাপারটা হচ্ছে যে এটা ছাড়া তোমাকে জামিন করানো যেত না, আর ওরা মামলা তুলতো না। তোমার দরকার ছিল না তো, ওই জেলের মধ্যে আমি পয়সা মরতাম। তাতে আপনার কি? আপনাকে দরদ দেখাতে কে বলছে? আপনার জন্য এখন যদি তুলনা আমার পাগল ভাবে তাইলে কি হবে? দেখো, তুলনা যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে, সে তো নিশ্চয়ই তোমাকে বিশ্বাস করবে। কোথায় যাচ্ছ তুমি? তুলনার কাছে। কেন এরকম পাগলামি করছো? তুমি কি বুঝতে পারছো না এখন এই সময় পাগলামি করাটা বোকামি? কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, কি করবো আমি? কষ্ট হলেও আমাদের কয়েকটা দিন চুপচাপ থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনো ঝামেলা বাঁধলে তো আমাদেরই বিপদ, তাই না? তো আমি কি করবো, তুমি আমাকে বলে দাও। তুমি কয়েকটা দিন আমাদের সামনে এসো না, আমি রাতে তোমাকে কল করবো, ঠিক আছে? সত্যি তুমি আমার সাথে কথা বলবা তো? হ্যাঁ বলবো। তোমাকে ছাড়া থাকে তো আমারও কষ্ট হয়, কিন্তু কি করবো বলো, মা বাবার উপরে তো কথা বলতে পারি না। শোনো না, শোনো না, আমরা দুজন পালায় যাই, দুজন বিয়ে করে ফেলি। কয়েকটা দিন সময় দাও, সবকিছু ঠিকঠাক হোক, তারপর নয় আমরা পালিয়ে যাব।
তখন দেখুন বিয়ে করবে। তুমি সত্যি আমাকে বিয়ে করবা তো? যাকে নিজের থেকে বেশি ভালোবাসি তাকে বিয়ে করবো না তো কাকে করব? নিচের ভিতরটা তো অনেক হালকা অনুভব করতেছি জানো। আগামী কয়েকদিনের মধ্যে তুমি আমার বাড়ির আশেপাশে আসবে না, যত কিছুই হোক না কেন আসবে না। বলো, কথা দাও। কথা দিলাম আসবো না, কিন্তু তুমি আমার সাথে পরে কথা বলবা তো? হ্যাঁ দিব বাবা। এখন চলে যাও, বাবা চলে আসবে, আমিও চলে যাই। চলে যাও প্লিজ।